আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মিডিয়ার মধ্যে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউবে অনেক চ্যানেলে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মিডিয়া ব্যক্তিত্ব নির্বাচন নিয়ে, ইঞ্জিনিয়ারিং, নির্বাচন নিয়ে নানান রকমের সমালোচনা করে যাচ্ছেন। আমি কিন্তু এই সমালোচনাকে বেশি গুরুত্ব না দিলেও আবার একেবারে উড়িয়ে দিতে চাই না, কারণ প্রত্যেকটা আলোচনা সমালোচনার মধ্যে তার পেছনে কিছু গল্প থাকে। তারাও হয়তো নিশ্চয় কিছু তথ্য উপাত্ত তারা পেয়েছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আমি মনে করি নির্বাচন হয়ে যাবে। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় যাবে এবং সেখানে জামাত ইসলামী তার 12 দলীয় 11 দলীয় জোট তাদেরকে কিছু আসন দেওয়ার জন্য একটা ইঞ্জিনিয়ারিং থাকতে পারে। সেই ইঞ্জিনিয়ারের নেতৃত্বে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন এনজিওবাদী সরকার। সেটা তারা স্টেক হোল্ডারের সাথে বার্গেনিং করছেন, তারা ডিপ স্টেটের সাথে সেটা বার্গেনিং করছেন। তারা চাইছে তাদেরকে একটা হ্যান্ডসামের কিছু আসন তাদেরকে ম্যানিপুলেট করার জন্য। তারা চাইছেন বিএনপিকে 200-র নিচে রেখে বাকি আসনগুলো তারা বাগযোগ করে নেবেন। যদিও বা নানা বাড়ির আবদার। বাংলাদেশে এই প্রথম তত্ত্বাবধায়ক সরকারও নয়, সামরিক সরকারও নয়, নির্বাচিত সরকারও নয়, এমন এক অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হয়ে যাচ্ছে, সেখানে এরকম কিছু হতেও পারে।